হ্যালো বন্ধুরা, চলে আসলাম জ্যোতির্ময়ী ব্লগ থেকে। সবাইকে স্বাগত। দেখো, দুপুরবেলায় খেয়ে উঠলাম। খেয়ে দেখো, এগুলো হচ্ছে বিরিয়ানি আছে, মাংস, চিকেন রান্না করেছিলাম কালকে। আজকে মঙ্গলবার দেখে আমার মেয়ে খেলো না, তা বলছে মা এগুলো তুমি আমাদের কুকুর আছে রাস্তার ধারে, কতগুলো কুকুর আছে তাদেরকে দিয়ে দিও। তাই এগুলো নিয়ে যাচ্ছি। আর সেই সঙ্গে আমি দুপুরবেলায় ভাত খেয়েছি, সেই ভাতের কিছুটা অংশ দেখো, কিছুটা রেখেছি ওদের। আমি যখনই খাই না ওদের জন্য, না প্রত্যেক দিনই ওদের জন্য আমি কিছুটা রেখে দিই, কিছু ওদেরকে না দিয়ে আমি খাই না। জানো আমাকে কেমন পাগলি লাগছে বলো, চুল স্টাইল কিছু না। এখন যাবো ভিডিও করতে, বুঝেছো? সারাদিন কি খাটি তাহলে ভাবো। যাই হোক, এখন সেই ভাতগুলো যাচ্ছি কুকুরকে দিতে যাব। তাই তোমাদের সাথে ভিডিওটা করবো বলে বসে গেলাম। বিরিয়ানি দেখেছো কতটা বিরিয়ানি। কুকুরকে প্রত্যেকটা মুহূর্তে আমি সকালবেলা ওদের বিস্কুট খেতে দিই। তা ওদের একটা বিস্কুটে পেট ভরে, বলে একটা দুটো বিস্কুট যতই দাও তুমি, বিস্কুট প্যাকেট ধরে দিলে মানে কিছুটা পেট ভরে। তারপরে তোমার সকালবেলা আমার বিড়ালের যত ভাত থাকে, মাছ থাকে, সমস্ত মানে অনেকটা, ওরা ভীষণ ভাত নষ্ট করে, জানো আমাদের বিড়াল। মাখানো ভাত একটাও খাবে, এই যে মাখিয়ে রেখে দিচ্ছি কিছু ভাত, সে ভাতগুলো খাবে না, সে ভাতগুলো সব ফেলে দিয়ে আবার ভাত দিতে হবে। সে ফেলে দিন এক জায়গায় রেখে দিই, সেটা জড়ো করে ওদেরকে দেওয়া হয়, কুকুরকে সকালে দেওয়া হয়। আর আমি প্রতিদিন দুপুরবেলা খেতে বসলে আমি কিছু না কিছু ওদের খাবারকে অবশ্যই দিই। আমার যত পোষ্য আছে তাদেরকে খাবার না দিয়ে আমি কখনো খাই না। আমার কাক আছে, জানো তোমরা শুনলে হবে অবাক ভাববে বা ভাববে কি ঢপ দিচ্ছে। আমি কিন্তু ঢপ দিতে পছন্দ করি না, আবার ঢপ শুনতেও ভালোবাসি না। যাই হোক, এবার তোমার কাক কী করে, রান্নাঘরে জানলা সে কা 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 করে এরকম ডাকে। তখন আমি রান্নাঘরের জানলা খুলে দিই, দিয়ে ওদের খেতে দিই। মাছ কী খাই জানো, আমার বিড়ালের মাছের মাথাগুলো তো খায় না, সেই মাছের মাথাগুলো ওখানটায় দিই খেতে। জানলা খুলে দিই, ওরা খেয়ে মহা সন্তুষ্টভাবে খেতে খেতে চলে যায়। পাশে বাইরে দুটো তিনটে বিড়াল আছে, তারা এসে খেতে থাকে। আর আমাদের মিঠাই, গজা, নিমকি দেখো, ওরা ঘরে আরামসে জানলার উপর রোদ এসে সেখানে আরামসে ঘুমাচ্ছে, বুঝেছো? ওই যে জীবের দয়া করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর, কথাটা বলেছিলেন একদম আমাদের মহাপুরুষ। কিন্তু জানি না কতটা মানে সেবা পেলে বিশ্বাসকে পাওয়া যায় কিনা জানি না। আমি অন্তর থেকে তো ওদেরকে খুব ভালোবাসি। ওরা ভীষণ অসহায় অবলা জীব, ওদেরকে একটু ভালোবাসা না দিলে ওদেরকে দেখবে কে বলো? অনেকে কীভাবে মারধর করে, এটা ফেলে দেয় ওটা ফেলে, পছন্দ হয় না। তুমি খেতে না দাও, তাড়িয়ে দাও, চলে যাবে, তোমার বিরাট কিচ্ছু বলবে না। ওরা এইটুকু দাও, তাতে ওরা সন্তুষ্ট, চাইবে না যে আর একটু দাও। কিন্তু তোমরা তাও দাও না, সবাই ওদের মারধর করো কেন গো? যাই হোক, চলো দিয়ে আসি দেখি। দিতে যাচ্ছি, দেখো কোথায় দিব। গেটটা খুলি, এখন কি আছে এগুলো? এই যে দেখছো এইখানটা দেবো। এই দেখো লালু, আয় লালু, আয় 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 লালু, আয় লালু, আয় 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 লালু। ওই দেখো আসছে, ছুটতে ছুটতে আসছে একটা। আর কই তোরা, আর কই? ঠিক আছে, সঙ্গে থাকো। ব্লগটা এখানে শেষ করলাম, আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, একটা কমেন্ট করে কিন্তু